আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কুরবানির পর বাসায় অনেক ঝামেলা থাকে বলে সকালেই কিছু রান্না শেষ করেছি। নাস্তার আইটেমে ছিল বিফ খিচুড়ি, সেমাই, পাস্তা আর চিকেন রোস্ট। সকাল সকাল কিছু আইটেম রেডি করা থাকলে সারাদিনের স্ট্রেস কিছুটা হলেও অনেক কমে যায়। বিফ কাটাকাটির পর রান্না বসিয়ে দিলাম দুপুরে। আমার পাশে বিফ রান্নার স্পেশালিটি হচ্ছে ঝাল ঝাল আর ভুনা ভুনা রান্না। আর আমার মতে বিফ রান্নাটা একটু ঝাল না হলে মোটেও ভালো লাগে না। সারাদিনে ক্লান্তি কাটিয়ে ভাবলাম একটু বের হই, তাই সাজুগুজু করে রিলেটিভসদের সাথে দেখা করার জন্য বের হয়ে গেলাম। আপনাদের সাথে ছোটোবেলার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আগে যখন ছোট ছিলাম তখন আমরা ঘুরে ঘুরে ফ্রেন্ডসরা মিলে এলাকায় গরু দেখার জন্য বের হতাম আর খুঁজে খুঁজে বের করতাম সবচেয়ে বেস্ট আর এক্সপেন্সিভ গরুটা। বাট বড় হওয়ার সাথে সাথে এসব তো হয়ই না, বরং ঈদের মজাটাও আস্তে আস্তে ফিকে হয়ে গেছে। সবার সাথে দেখা করে ঘুরতে চলে গেলাম। ওয়েদারটা অনেক সুন্দর ছিল। ডাবটা খেয়ে চলে গেলাম একটা মোস্ট বিউটিফুল একটা প্লেসটা এত সুন্দর ছিল, আর সেখানে ছবি তোলার জন্য অনেকগুলো ফটো বুথ ছিল। বাচ্চাদের ডিমান্ডে ওখানে হালকা কিছু স্ন্যাক্স সেরে কিছু পিক তুলে রওনা দিলাম শেষমেশ বাসার দিকে। কুরবানিটা আসলে আমাদের মোরাল এবং স্পিরিচুয়াল গ্রোথের জন্য, বাট আমরা অনেকেই আমাদের সামর্থ্যের বাহিরে যে কুরবানির কিনে শো অফ করা ট্রাই করি, যা কিনা আমাদের মোটেও উচিত না। আলহামদুলিল্লাহ, আমার ঈদ এবার অনেক ভালো কেটেছে। আপনাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।